বন্ধুরা, তোমাদের সকলের জন্য আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এসেছি। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় 3000 প্লাস শূন্য পদে কেন্দ্রীয় সরকারের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি গত পরশু দিনকেই প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিতভাবে দেখাবো। সেখানে তোমাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে, আবেদনের শেষ তারিখ কবে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, তোমাদের বয়সসীমা কী চাওয়া হয়েছে, তোমাদের অ্যাপ্লিকেশান ফি কত টাকা নেওয়া হবে, সেই সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা তোমাদের সিলেবাস কী রয়েছে, এক্সাম প্যাটার্ন কী রয়েছে, সমস্ত কিছুই বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। তোমরা যারা এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এক্সামের অ্যাসপিরেন্ট আছো, তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে চাকরি সংক্রান্ত এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশানে কী বলা হচ্ছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল নোটিফিকেশানটি ওপেন করে নিয়েছি। ওপরে তোমরা ডেট দেখতে পাচ্ছ 8/4/2024। এই ডেটে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে নোটিফিকেশানটি। নিচে আসলে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে নোটিফিকেশানে বলা হয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2024, অর্থাৎ যেটাকে তোমরা সকলেই শর্ট ফর্মে CHSL বলে জানো। তো তোমাদের যে অনলাইনে যে আবেদনটা শুরু হচ্ছে 8/4/2024 তারিখ, অর্থাৎ গত পরশু দিন থেকেই তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে এবং অনলাইনে আবেদনের যে লাস্ট ডেট সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ 7/5/2024। এটা কিন্তু রাত 11টা পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে, অর্থাৎ মে মাসের 7 তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা দেখতে পাবে অনলাইনে তোমরা যে অ্যাপ্লিকেশান ফি সেটা কিন্তু পেমেন্ট করতে পারবে 8/5/2024 রাত 11টা পর্যন্ত। এছাড়া তারপরে তোমরা দেখতে পাবে তোমাদের অ্যাপ্লিকেশানে যদি কোনো রকম ভুল থাকে সেটা তো কিন্তু তোমরা কারেকশান করতে পারবে। তার জন্য তোমরা ডেট দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে 10/5/2024 থেকে 11/5/2024 রাত 11টা পর্যন্ত, অর্থাৎ 10 এবং 11 তারিখ মে মাসের এই দুদিন তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটাকে যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা কারেকশানও করতে পারবে। এছাড়া তোমরা দেখতে পাবে এখানে শিডিউল অফ টিয়ার 1 কম্পিউটার বেসড এক্সাম যেটা নেওয়া হবে। প্রথমে তোমাদের যে কম্পিউটার বেসড এক্সাম নেওয়া হবে MCQ টাইপের, তো সেখানে কিন্তু তোমাদের একটা টেন্টেটিভ মান্থ বলে দেওয়া হয়েছে, জুন জুলাই মাসে তোমাদের এই এক্সামটা হবে। এছাড়া তোমাদের এরপরেও কিন্তু একটা এক্সাম হবে যেটা কিন্তু টিয়ার 2 এর, অর্থাৎ তোমরা টিয়ার 1 কোয়ালিফাই করলে তবেই কিন্তু তোমরা টিয়ার 2 এর এক্সামটা দিতে পারবে। তো সেই কারণে এখানে কিন্তু এখনও বলা হয়েছে টু বি নোটিফাইড লেটার। এছাড়া তোমরা নিচে আসলে দেখতে পেয়ে যাবে পে স্কেল দেখতে পাবে লোয়ার ডিভিশন ক্লার্ক যেটা কিন্তু LDC অথবা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট JSA। এই পোস্টে কিন্তু তোমরা লেভেল 2 অনুযায়ী কিন্তু তোমরা পে স্কেল তোমরা স্যালারি পাবে, যেখানে সর্বনিম্ন স্যালারি হবে 19,900 থেকে সর্বাধিক স্যালারি 23,200 টাকা পর্যন্ত হবে। এছাড়া তোমরা এখানে দেখতে পাবে ডেটা এন্ট্রি অপারেটর, এখানে কিন্তু পে লেভেল 4 অনুযায়ী তোমরা স্যালারি পাবে। এখানে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত তোমরা স্যালারি পাবে। এখানে আরেকটা তোমরা দেখতে পাবে লেভেল 5-এ যেটা 29,200 থেকে 92,300 টাকা পর্যন্ত তোমরা স্যালারি পাবে। এছাড়া ডেটা এন্ট্রি অপারেটর যেটা গ্রেড A, এই পোস্টের জন্য তোমরা লেভেল 4 অনুযায়ী স্যালারি পাবে। এখানে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত তোমরা স্যালারি পাবে। ভ্যাকান্সি তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেমন তোমাদেরকে আমি ভিডিও শুরুতেই বললাম 3,000 প্লাস ভ্যাকান্সি রয়েছে। তো তোমরা এখানে টোটাল ভ্যাকান্সি দেখতে পাচ্ছ অ্যাপ্রক্স ভ্যাকান্সি 3,712টা। এটা কিন্তু ভবিষ্যতে বেড়েও যেতে পারে বা কমেও যেতে পারে, তোমরা এটা ধরতে পারো একটা ভালো ভ্যাকান্সি রয়েছে। তো এখানে তোমরা দেখতে পেয়ে যাবে, নিচে আসলে আরও যে গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো আমি তোমাদের দিয়ে দেবো। তোমরা কিন্তু ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা কিন্তু এই নিয়োগের জন্য আবেদন। এছাড়া তোমরা এখানে এজ লিমিট দেখতে পাবে 1/8/2024। এই ডেটের মধ্যে তোমাদের যেটা বয়সসীমা হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। বয়সের ঊর্ধ্বসীমায় তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। সেক্ষেত্রে SC অথবা ST ক্যান্ডিডেট হয়ে থাকলে 5 বছরের ছাড়, OBC ক্যান্ডিডেট হয়ে থাকলে 3 বছরের ছাড়, PWD আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট হয়ে থাকলে 10 বছরের ছাড়, PWD OBC ক্যান্ডিডেট হয়ে থাকলে 13 বছরের ছাড়, PWD SC অথবা ST ক্যান্ডিডেট হয়ে থাকলে 15 বছরের ছাড়, এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে 3 বছরের ছাড়। এছাড়াও যে আরও যে গুরুত্বপূর্ণ যে ক্যাটাগরি রয়েছে তার ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড়ের উল্লেখ এখানে করা হয়েছে। তোমরা ভিডিওর পরবর্তীতে এটা দেখে নেবে, কারণ সব ডিটেলস বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলোই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। নিচে আসলে তোমরা এখানে কিন্তু আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশান যেগুলো দেখতে পেয়ে যাবে। এখানে তোমরা নিচে আসলে এখানে এসেন্সিয়াল এডুকেশান কোয়ালিফিকেশান দেখতে পাবে 1/8/2024 এই ডেট অনুযায়ী। তো এখানে ডেটা এন্ট্রি অপারেটর এবং ডেটা এন্ট্রি অপারেটর যে গ্রেড A, মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড মিনিস্ট্রি অফ কালচার, এই ডিপার্টমেন্টে বা এই পোস্টে অ্যাপ্লাইয়ের জন্য তোমাদেরকে কিন্তু
উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে, সেই সঙ্গে উচ্চ মাধ্যমিকে তোমাদের সায়েন্স স্ট্রিম নিয়ে তোমাদের কিন্তু ম্যাথামেটিক্স সাবজেক্টটাও থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপরেই রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল যে অ্যাসিস্ট্যান্ট বা তোমাদের ডেটা এন্ট্রি অপারেটর, এই পোস্টের জন্য কিন্তু তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলেই হবে। প্রথমেরটা তোমরা ভালোভাবে দেখে নেবে কেয়ারফুলিভাবে। প্রথমেরটায় কিন্তু অ্যাপ্লাই করতে গেলে যেটা ডেটা এন্ট্রি অপারেটর, এটা মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্সের আন্ডারে পড়ছে বা মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে পড়ছে। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিকে তোমাদের সায়েন্স স্ট্রিম থাকতে হবে এবং সায়েন্সের মধ্যে তোমাদের ম্যাথামেটিক্স সাবজেক্টটা থাকতে হবে, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু দ্বিতীয় যে পোস্ট, যেটা লোয়ার ডিভিশন ক্লার্ক এবং যেটা জেএসএ জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল যে অ্যাসিস্ট্যান্ট বা ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে, এখানে কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এছাড়া তোমরা নিচে আসলে দেখতে পেয়ে যাবে আরও যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যদি চাও বাড়িতে বসে অ্যাপ্লাই করতে, তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে, তাহলে আমি সেপারেট একটা ভিডিও বানিয়ে দেবো তোমরা কীভাবে বাড়িতে বসে তোমাদের অ্যাপ্লিকেশানটা করতে পারবে তোমাদের ফোন থেকেই। এর জন্য তোমাদের সাইবার ক্যাফে যেতে হবে না। এছাড়া তোমরা যদি চাও আমাকে দিয়ে ফর্মটা ফিল আপ করাতে, তাহলে কিন্তু তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, এই ভিডিওর কমেন্টে তোমরা সেটা জানাবে। এখানে তোমরা দেখতে পাবে অ্যাপ্লিকেশান ফি বলা হয়েছে 100 টাকা তোমাদের অ্যাপ্লিকেশান ফি নেওয়া হবে। এছাড়া যারা উমেন্স ক্যান্ডিডেট আছে বা এসসি অথবা এসটি বা পিডব্লিউডি ক্যান্ডিডেট আছে, ইএসএম বা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট আছে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম এখানে অ্যাপ্লিকেশান ফি নেওয়া হবে না। এই তোমরা অ্যাপ্লিকেশান ফিটা তোমরা কিন্তু ভীম ইউপিআই, নেট ব্যাঙ্কিং বা কোনো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে তোমরা পেমেন্ট করতে পারবে। এছাড়া তোমরা যেটা দেখতে পাচ্ছ, যেটা কারেকশান উইন্ডো, যেটা তোমাদের ভিডিও শুরুতেই তোমাদের দেখিয়েছিলাম অ্যাপ্লিকেশানের প্রথম যে পেজটাতে, তোমরা 10 তারিখ এবং 11 তারিখ মে মাসের এই দুদিন তোমরা অ্যাপ্লিকেশানটা কারেকশান করতে পারবে যদি কোনো রকম ভুল হয়ে থাকে। এছাড়া তোমরা নিচে আসলে দেখতে পেয়ে যাবে যে তোমাদের এক্সাম সেন্টার কোথায়, তোমরা কিন্তু এই লিস্ট থেকে চেক করে নিতে পারবে তোমরা কোন রিজনের আন্ডারে কোন এক্সাম সেন্টারে এক্সাম দিতে চাও। তো এখান থেকে তোমরা ফর্ম ফিল আপের সময় বা ফর্ম ফিল আপের আগে ভালোভাবে এটা কেয়ারফুলি চেক করে নেবে। নেক্সট তোমরা এখানে দেখতে পাবে স্কিম অফ এক্সামিনেশান। এখানে তোমায় কিন্তু দুটো টিয়ার বা দুটো ধাপে এক্সাম হবে। প্রথমে টিয়ার 1 হবে, টিয়ার 1-এর এক্সাম হবে এবং তারপরে টিয়ার 2 হবে। দুটোই কিন্তু তোমাদের যে এমসিকিউ টাইপ কোশ্চেন করা হবে দুটো টিয়ারের ক্ষেত্রেই। নেক্সট তোমরা এখানে দেখতে পেয়ে যাবে যে স্কিম অফ টিয়ার 1 এক্সামিনেশান, অর্থাৎ এখানে সিলেবাসের প্যাটার্ন কী রয়েছে এখানে তোমরা সেটা দেখতে পাবে। এখানে 4টে পার্ট রয়েছে এই যে টিয়ার 1-এ, যার মধ্যে সাবজেক্টে রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স রয়েছে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথ রয়েছে, আর জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু 25টা করে কোশ্চেন থাকবে এবং প্রতিটা কোশ্চেনের মান 2, অর্থাৎ এখানে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে 50 নম্বরে তোমাদের এক্সাম হবে। টোটাল তোমাদের 200 নম্বরের এক্সাম, অর্থাৎ এখানে 100টা কোশ্চেন থাকবে, যার জন্য তোমরা কিন্তু 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা তোমরা সময় পাবে। এবং স্পেশাল ক্যান্ডিডেট যারা আছে বা ডিসেবল যে ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট যারা আছে, তাদের জন্য কিন্তু 80 মিনিট সময়, অর্থাৎ 1 ঘন্টা 20 মিনিট তারা সময় পাবে। এছাড়া তোমরা নিচে দেখতে পাবে টিয়ার 1 এক্সাম কোয়ালিফাই করার পরে কিন্তু তোমাদের টিয়ার 2 এর এক্সাম হবে। এছাড়া আরেকটা জিনিস তোমরা এখানে দেখবে, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে পয়েন্ট, এখানে 0.50 এখানে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে প্রত্যেকটা ভুল অ্যান্সারের জন্যে। নেক্সট এখানে টিয়ার 2 এর যে এক্সামটা হবে তার যে এক্সামের প্যাটার্নটা, তো এখানে তোমরা দেখতে পাবে সেশান রয়েছে। প্রথমের যে সেশানে সেখানে কিন্তু সেকশান রয়েছে। এ সেকশানের মধ্যে তোমাদের আবার দুটো মডিউল রয়েছে, তোমরা দেখতে পাবে সেকশান 1-এ মডিউল 1-এ রয়েছে ম্যাথামেটিক্স অ্যাবিলিটি এবং মডিউল 2-তে রয়েছে রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স, যেটা তোমরা জিআই বলে জানো, রিজনিং বলে জানো। এখানে 30টা করে কোশ্চেন থাকবে, টোটাল 60টা কোশ্চেন থাকবে, যার মান কিন্তু এখানে 180 নম্বর, অর্থাৎ প্রতিটা কোশ্চেন 3 নম্বরের থাকবে। এখানে কিন্তু তোমরা দেখতে পাবে প্রত্যেকটা সেকশানের জন্য এখানে তোমরা এই যে সেকশান 1 তার মধ্যে দুটো মডিউল, অর্থাৎ এই এ সেকশানের জন্য তোমরা কিন্তু 1 ঘন্টা সময় পাবে। এছাড়া নিচে আসলে তোমরা দেখতে পাবে সেকশান 2, এখানে কিন্তু দুটো মডিউল রয়েছে। এখানে মডিউল 1-এ রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন এবং জেনারেল অ্যাওয়ারনেস। এখানেও কিন্তু তোমরা দেখতে পাবে ইংলিশের জন্য 40টা কোশ্চেন এবং তোমাদের যে জেনারেল অ্যাওয়ারনেস এখানে 20টা কোশ্চেন, টোটাল 60টা কোশ্চেন থাকবে। প্রতিটা কোশ্চেনের মান 3 নম্বর, অর্থাৎ 180 নম্বরের এই যে সেকশান 2-এরও এক্সাম হবে, এখানেও তোমরা 1 ঘন্টা সময় পাবে। এছাড়া তোমরা দেখতে পাবে একটা সেকশান 3 রয়েছে, যেটা মডিউল 1-এ বলা হয়েছে কম্পিউটার নলেজ মডিউল। এখানে কিন্তু টোটাল তোমরা 15টা কোশ্চেন পাবে, 15 নাম্বার, এখানে 3 15 45, এখানেও কিন্তু তোমাদের 3 নাম্বার করে থাকবে। এর জন্য তোমরা 15 মিনিট সময় পাবে। টোটাল তোমরা দেখতে পাচ্ছ এখানে 2 ঘন্টা 15 মিনিট সময় পাবে এই সেকশান 1-এর এই এক্সামের জন্যে। এরপরেই তোমাদের হবে সেকশান 2 এর এক্সাম, যেখানে কিন্তু একটা সেকশান 3 থাকবে, মডিউল 2 থাকবে। এখানে স্কিল টেস্ট নেওয়া হবে বা টাইপ টেস্ট নেওয়া হবে তোমাদের, যেটা তোমরা ডেটা এন্ট্রি অপারেটর যেহেতু তোমরা অ্যাপ্লাই করবে বা এই যে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য, তো সেখানে তোমাদের একটা টাইপ টেস্ট নেওয়া হবে।
তো বন্ধুরা দেখতে পেলে এই বিস্তারিত যে নোটিফিকেশানটা, আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না এত ভালোভাবে বোঝানোর পর। যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তাছাড়া তোমরা এখান থেকে দেখে নেবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যারা প্রথমবারের জন্য এই এক্সামটা দেবে বা তোমরা যারা এর আগেও এক্সাম দিয়েছো পাস করতে পারোনি, তোমাদের সকলের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা দেখবে। এখানে ইন্ডিকেটিভ যে সিলেবাসটা দিয়ে দেওয়া হয়েছে, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা জেনারেল ল্যাঙ্গুয়েজ বা তোমাদের রিজনিং থেকে প্রত্যেকটা সাবজেক্ট থেকে কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন করা হবে তার কিন্তু ডিটেলস সিলেবাস এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই ভালোভাবে এই সিলেবাসটা চেক করে নেবে, তবেই তোমরা তোমাদের যে সঠিক প্রস্তুতিটা নিতে পারবে এই এক্সামের জন্যে। আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে এবং হেল্পফুল হবে। তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই রকম চাকরির সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা আজ এখানে শেষ করছি, আবার কোনো গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ হলে সেই সম্পর্কে ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।